গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। স্যাটারডে মর্নিং, এখন 10টা বাজে, একটু আগে ঘুম থেকে উঠেছি। এই একটা দুটো দিন একটু ভালো করে ঘুমানোর চেষ্টা করি যদি উপায় হয়। আজকে লায়লা বোধ একটু বেলা করে উঠেছে, তাই জন্য আমিও একটু ঘুমোতে পেরেছি। এনিওয়েজ, এখন আদর খাচ্ছে এই যে নিচে বসে বসে। এখন বরফি টরফি নেই তো, এটা যতটা পারে উসুল করে নেয়। ওয়েদারটা জাস্ট অসাধারণ, হাওয়া দিচ্ছে, মানে ঝোড়ো হাওয়া যাকে বলে। তাই জন্য চায়ের কাপটা নিয়ে একটু ছাদটায় আসলাম। ছাদের এইখানটা একটু শেড করে দেওয়া আছে তোমার বারান্দার মতো, বাকি দিকটা পুরোটাই ওপেন। অফকোর্স লাইলা তো আসবেই, আমি এসছি যখন। বরফি ঘুম থেকে উঠেই রান্নাঘরের কাজে লেগে গেছে, কৌটো বাটা নামাচ্ছে। হ্যাঁ, খাওয়া হয়ে গেছে। পেছনে লায়লা দিদি পাহারা দিচ্ছে। ও ঘুরে গেছে, কিছু পাহারা টাহারা নয়। লায়লা ও তো ঘুরছে, আমি ঘুরছি। কিছু বলছো বাবা? কিছু বলছো বাবা? বাবারে 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 বাবারে। আজকাল সবকিছু তাড়াতাড়ি স্টার্ট হয়ে গেছে, মানে আজকে প্রিয়াঙ্কা কালকে রাত্রিরে ভেজানো মেথির জল খাচ্ছে। মেথি আর ছোলা নাকি? না, মেথি আর দারচিনি। ও, একটু লেবু দিতে হবে। মা দিকে অলরেডি ভাত বসিয়ে দিয়েছে, ভাত হয়ে গেছে। মাছ বার করা আছে, আজকে কি হবে দেখি কি মাছ। এই যে কলকাতা থেকে আনা বাগদা, যা সাইজ। কোথায় ফেলেছিস ব্লগ গুলো? এনে ধর, সব গুছিয়ে গুছিয়ে এখানে তুলে রাখছে। সমি সমি এখানে রাখে না, ওদিকে চলো চলো খেলবো, চলো 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 চলো। মা কলকাতা থেকে এই মাছগুলো আনার পর মানে এইখানকার চিংড়ি যেন আরো বিস্বাদ লাগছে, মানে মনে হচ্ছে কোনো টেস্ট নেই এখানকার চিংড়ির। মানে আর ইলিশ এখনো আছে স্টকে, আমরা ধীরে সুস্থে খাচ্ছি, রয়ে শয়ে। আশা করছি বর্ষাকালটা চালিয়ে দেবো। সব পড়ে যাচ্ছে, এমন তুই নড়ছিস সব পড়ে যাচ্ছে। এই দেখ, এটা কি? দেখ, এটা ব্লক। দেখ, এটা কি ব্লক? এই দেখ, এই দেখ, দে দে দে, এনে এনে লাইলা এনে এনে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আর স্যাটারডে দারুণ হাওয়া দিচ্ছে বাইরে, দারুণ ওয়েদার, সুন্দর, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে। বাইরেটা একটু দেখাই তোমাদের। এটা আমাদের জানলা দিয়ে ভিউ, বসার ঘরের জানলা দিয়ে এদিকে একটা ভিউ, এটা আর একটা জানলা দিয়ে ভিউ। ক্যামেরার পিছনে ভিউ, এটা জানলার ভিতরের ভিউ। এত হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া, উড়ে উড়ে যাচ্ছে অবস্থা। আরেকজন না মাঝখানে ঢুকে পড়ে, হ্যাঁ সব সময়, যেরকম বরফি সেই রকম লায়লা। দেখো, আমাদের দুজনকে একসাথে দেখলেই ঠিক মাঝখানে ঢুকে পড়বে। মা আমি তো আছি মা। এটা বরফিও করে, বরফি তো ঘেঁষতেই দেয় না, ছেড়ে দাও, ঘেঁষতেই দেয় না। বাইরেটা দেখাই চলো, বাইরেটা। দরজার লকটা খুলে দিয়েছি তো, দরজাটা না নিজে নিজেই খুলে যাচ্ছে। হ্যাঁ, এই যে আমি ধরে নেই কিছু, তার মাঝখান দিয়েও বেরিয়ে যাচ্ছে, এত হাওয়া। শনিবার দুপুরবেলা আমরা একটু বারান্দায় এসেছি, ছাদে এসেছি। বাগান নাকি? বারান্দা। আচ্ছা, হাওয়া খাচ্ছি দুজনে মিলে। দারুণ হাওয়া দিচ্ছে, আমার চুল উঠছে বুঝতেই পারছো। দারুণ হাওয়া দিচ্ছে, ঠান্ডা সুন্দর হাওয়া প্রকৃতির মধ্যে। এখন আর ওই কংক্রিটের জঙ্গলে যেতে ইচ্ছা করে না, সত্যি বলছি। অনেকে হয়তো ভাববে যে সবকিছু ওখানে কাছাকাছি, এখানেও সবকিছু কাছাকাছি, হয়তো শপিং মল কাছাকাছি না, বাট শপিং মলে গিয়ে কি করব? ওই তো একভাবে ঘুরে যাওয়া, শপিং করার সেরকম কিছু নেই, সবই আছে। চলো আমরা এবার লাঞ্চ করবো, লাঞ্চ করে একটু বেরোতে হবে, হ্যাঁ কাজ আছে আমাদের।
কিছু পার্সোনাল কাজ আছে, সব জানতে পারবে এক এক করে কি কাজ কি না, হয়তো এক্ষুনি সব দেখাতে পারছি না, বাট ডেফিনেটলি আস্তে আস্তে হলে তোমরা তো সঙ্গে আছোই। দেখি কতটা কি করতে পারি। কিছুদিন আগে একটা লাইভে তোমাদের বলেছিলাম কিছু বিজনেস আইডিয়াস হ্যান ত্যান অনেক কিছু ভেবেছি, তো সেগুলোই যাতে কি বলবো মানে এক্সিকিউট করা যায়। এতদিন প্ল্যানিং চলছিল, এখনো প্ল্যানিং চলছে, প্ল্যানিং চলবে, প্ল্যানিং এর তো কোনো শেষ হয় না। তো সেটা একটা স্ট্র্যাটেজি বানাতে হবে, অনেক কাজ আছে, প্রচুর কাজ আছে সেটা শুরু করার আগে। তো আগে সেই সব করার জন্যই আরো বেরোনো। আজকে ভাবছি একটু রাহুলদেরকেও ফোন করবো, ওদের অনেক জিনিস আনতে দিয়েছিল মাকে, মা তো যেতে পারবে না, মায়ের একটা মানে আমার বাপের বাড়ির দিকে একটা অসৌচ আছে, মা সেটা পালন করছে আর কি। তো সেই কারণে অসৌচ ইন দ্য সেন্স ওরকম কিছু না যে খাবার দাবার পালন করছে, কোনো মানে বাচ্চার কাছে, মানে যে বাচ্চা 21 দিন না হলে জানোই তোমরা যে আঁতুরটা থাকে মানে বাঙালি মতে বা শাস্ত্র মতে, তো সেই অনুযায়ী মা সেটা পালন করছে। ওই কারণে এখন রাহুলের মেয়েকে দেখতে যেতে পারে, রাহুল ময়ূরের মেয়েকে দেখতে যেতে পারছে না আমাদের মিষ্টি মাকে, কিন্তু কিছু করার নেই। যাই হোক মায়ের এটা হয়ে যাক তারপরে যাবে, মায়েরও একটু যে কবে দেখতে যাব, দেখতে পাচ্ছি না। যাই হোক, তো কিছু জিনিস ময়ূর আনতে বলেছিল মাকে, মা এনে দিয়েছে, মটর ডাল, তারপর আমসত্ত্ব, সেগুলো সব নিয়ে যাব। কিছুক্ষণের জন্যই যাব, আধ ঘন্টা 1 ঘন্টা, গিয়ে জাস্ট একটু বসে বাচ্চাটাকে দেখবো, দিয়ে দেবো, দিয়ে আমরা আবার চলে আসবো। বাকি অন্যান্য কাজ তো যেরকম তোমাদের বললাম আছে, সবটা হয়তো ব্লগে দেখাতে পারবো না, বাট সঙ্গে থাকো, জানতে পারবে আস্তে আস্তে, আমরা নিজেদের একটু ক্ল্যারিটি পাই, তারপর তোমাদের পুরোটাই জানাবো। ইয়েস। আমাদের একটা জিনিস দেখায়, আমাদের বাড়ির পাশে এখানে একটা গাছ রয়েছে, এটা আমি দেখিয়েছিলে কি গাছ জানি না, এখানে পিঁপড়ের বাসাটা দেখো, অদ্ভুত না, পাতাগুলোকে মুড়ে মুড়ে একটা পুরো ঘর বানিয়েছে। ঝড় বৃষ্টি যাই হোক না কেন ওদের বাড়ির কিচ্ছু হয় না। ওইখানে একটা আছে, এইখানে একটা ছোট আছে, আর ওইদিকে আরো আছে, বাট এইটা মানে দেখার মতো জিনিস, কিভাবে যায় ওদের মানে সিক্রিশন আঠা দিয়ে পুরো পাতাগুলোকে জুড়ে একটা, হ্যাঁ পাতাগুলো জুড়ে পুরো একদম একটা ঘর বানিয়েছে। চলো আমরা খাবো এবার, লাঞ্চ করি। চলো ঘরে চলো ভেতরে চলো। চা পাপা, চা মাম্মা, আয় চল দোকান চলো। বরফির লাঞ্চ অলরেডি হয়ে গেছে, আমরা খেয়ে রেডি হয়ে বেরোবো। চলো এসে গেছি আমরা। এটা হচ্ছে লাউয়ের ঘন্ট, লাউ আলু আর নারকল দিয়ে। এটা ইলিশ মাছের টক, মাথা আর লেজার। টকটা পরে বলে লোকে, মানে পরপর যেতে হয়, ভাত আচ্ছা তরকারি, তারপর ভাত, লাউয়ের তরকারি, এটা হচ্ছে বাগদা, কলকাতার বাগদা চিংড়ি, মালাইকারি, আর এটা হচ্ছে এটা ইলিশ মাছের টক। দ্যাটস ইট, থ্যাংক ইউ। রিমোটটা কই? দেখো টিভি দেখো। আমরা রেডি হয়ে গেছি, চলো। এই যে ময়দা জিনিসটা নিয়ে নিয়েছি, মটর ডাল আর আমসত্ত্ব। চলো যাক। আমাদের কাজকর্ম সারা হয়ে গেছে, আমরা এখন ফিনিক্সে কাছাকাছির মধ্যেই ছিলাম। ফিনিক্সে একটু টাইম স্পেন্ড করবো, করে তারপর যদি টাইম হয় তখন রাহুলদের বাড়ি যাবো, কারণ অনেকটা রাস্তা এসছি, টাইম অনেকটা লেগে গেছে। এখন বাজে 7:30। ফিনিক্স থেকে বেরিয়ে গেছি, আমাদের ঘোড়া ডান, যাচ্ছি রাহুল ময়ূরদের বাড়িতে। মা কিছু জিনিস বলেছো সেটা? হ্যাঁ, কি নিয়ে যাচ্ছি সেটা তো জানি সবাই, ওইগুলো দিতে যাচ্ছি। বাট পুচকির জন্য এখনো কিছু খুঁজে পেলাম না, আমরা ঘুরলাম এদিক ওদিক, খুঁজে পেলাম না, ইন দ্য সেন্স মানে ওই খেলনার, এখনো খেলনা নিয়ে খেলবেও না, মানে কি দেবো এটা ভাবতে ভাবতেই হয়ে গেলাম। বাট দেখি যদি এখান থেকে যেতে যেতে মানে রাস্তায় যেতে যেতে কোনো দোকান পাই, তাহলে সেখানে দাঁড়িয়ে কিছু একটা নিয়ে যাব, খালি হাতে তো যাবো না, মিষ্টুটার জন্য কিছু একটা নিতে হবে, এই হচ্ছে ব্যাপার। ক্যামেরা ফার্স্ট ট্রাই পেয়েছি, প্রিয়াঙ্কা যাচ্ছে। প্রিয়াঙ্কার কাছে এই ফার্স্ট ট্রাইতে তোমাদের দেখালাম, তখন একটা ফোন এসে গেছিলো, জানি না রেকর্ডিং হয়েছে কিনা। তো প্রিয়াঙ্কা নিয়ে জিনিসটা নিয়ে চলে আসুক, তারপর দেখা করতে যাব। রাহুলদের বাড়ির কাছে এসে গেছি, আমরা একটা রোল ব্রেক নিচ্ছি, প্রচণ্ড খিদে পেয়েছে। রাহুলকে জিজ্ঞেস করলাম, রাহুল একটা রোল খাবে, ওটাও বানাচ্ছে ওইখানে, ওটা নিয়ে তারপর আমরা যাব। মানে জাস্ট দেখা যাচ্ছে ওদের বাড়িটা এতই কাছে। আমাদের দেখা সাক্ষাৎ হয়ে গেছে, আবার পার্কিংয়ে ফিরে এসেছি, বেরোচ্ছি এখান থেকে।
ভেতরে গিয়ে ভিডিও করে ওদেরকে আর ডিস্টার্ব করলাম না। এখন বাচ্চাটা ছোট, ভেতরে গিয়ে আর কি আমরা ভিডিও টিডিও কিছু করিনি। তো তাড়াহুড়ো করে মানে শেষ হচ্ছে না, আধ ঘন্টা 1 ঘন্টায় কি হয়, তো কথা বলতে বলতে আমরা আধ ঘন্টায় প্রিয়াঙ্কাকে টানতে টানতে বার করে নিয়ে আসলাম। এখনই 10টা বাজে, বাড়ি বসে ডাক্তার কি বলেছে, ও কি ফিল করছে, এসব শুনতে শুনতেই তো আমাদের টাইম হয়ে গেল। চলো বেরোই এখান থেকে, বাড়িতে আবার সবাই অপেক্ষা করছে। চলো। পাড়ায় এসে গেছি, একটা চিকপেট দন্নে বিরিয়ানি দোকান খোলা আছে, এখন 11:30 বাজে। জাস্ট বিরিয়ানি বেঁচে আছে, চিকেন বিরিয়ানি বেঁচে আছে, সেটাই নিতে এসছি। অর্ডার করে দিয়েছি, এখন ডেলিভারি করছে। পেয়ে গেছি 2 বক্স বিরিয়ানি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুতে যাওয়ার পালা। বরফি এখনও কোকোমেলন দেখে যাচ্ছে, এখনও তার ঘুম আসেনি। ওপরে নিয়ে যেতে হবে, ওপরে নিয়ে গিয়েও এখন অনেকক্ষণ জেগে থাকে, এদিক ওদিক সেদিক, যত রাজ্যে দুষ্টুমি ওর খাটে গিয়ে স্টার্ট হয়ে যায়। এনিওয়েজ, আজ এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ডেফিনেটলি বুঝতে পারছো যে আমাদের মাথায় কিছু চলছে, আমরা কিছু নিয়ে কাজ করছি। ঠিক সময় হলে ডেফিনেটলি জানতে পারবে, তোমাদেরকে আমরা জানাবো, সবার আগে জানাবো কি করতে চলেছি, কি হতে চলেছে। তো অপেক্ষা করো, সেটার জন্য আমরাও নিজেরাও অপেক্ষা করে আছি ক্ল্যারিটি পাওয়ার জন্য, কারণ আমরা নিজেরা ক্ল্যারিটি না পেলে তোমাদের সেই ক্ল্যারিটিটা দিতে পারবো না। তো চলো, আজ ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।